কি করবো? হ্যাঁ, আচ্ছা কত ডে 41? এখনো হয়নি। আচ্ছা কত ডে 41 না? তো আমাদের আজকে ক্লাস, এবং আজকে ক্লাসে আমরা অল্প কিছু শিখবো, নেক্সট ক্লাস অল্প কিছু, এই দুইটা দিয়ে আমাদের হলো আপনার ইয়ে হবে, যিনি প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। আমরা আগে পর্যন্ত যেটা করছিলাম, আপনার এখানে প্রোডাক্ট অর্ডার করছিলাম এবং লাস্টে শো করছিলাম, মানে ফ্রন্ট এন্ডের কাজ মোটামুটি শেষ করছিলাম, ঠিক আছে, অর্ডার শেষ পর্যন্ত। এখন অ্যাডমিন প্যানেলে তো জিনিসটা দেখানো লাগবে যে আমি যে সে একটা প্রোডাক্ট যে নিছে, তার তো তাকে একটা লিস্ট দেখানো লাগবে যে কতগুলো কোন কাস্টমার নিচে প্রোডাক্ট, শিপিং কে কে করছে, তার একটা ডিটেলস। এটাকে বলা হয় ইনভয়েস, এই জিনিসটাকে। হ্যাঁ, ইনভয়েসের নাম শুনছেন? ইনভয়েস বলে সেই ইনভয়েসের কাজটা আমরা করব। ক্যাশ মেমো। হ্যাঁ, ইনভয়েস ক্যাশ মেমো। সো এটা করার জন্য আমাদের অর্ডারে কিছু কাজ বাকি ছিল, ঠিক আছে। আজকে আমরা যেটা করব, এখানে আপনার যেটা করছিলাম লোকাল হোস্টে পিএসসি মাইডবিন না, আজকে অফিসে কেউ নাই, আমি একা, বুঝছেন, আজকে সানডে তো অফিস অফ। তুমি বিদেশি বিদেশি একটা ভাববে, হুম বাইরের কান্ট্রিগুলো তো সানডে অফ। হুম বিদেশি বিদেশি ভাব, বিদেশি বিদেশি ভাব একটু একটু আসছে। বিদেশি ভাববে। তো এখানকার হেড কাকে বানাতে হয়েছে? এখানে হেড উনি উনি এখান থেকে কন্ট্রোল করবে সবকিছু, আর আমাদের না যাবতীয়। ধরেন যে আপনাদের নতুন কোনো বেজ আসবে না, ধরেন কেউ যদি না, আসে। ওইটা মানে সাপোজ নতুন ব্যাচ শুধু লারাভেলে শুরু হয়েছে, ওইটা স্টার্টিং এ একজনকে ধরে দিয়ে গেছে, হায়দার ব্যাচ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, আর একজন আপনার ক্লাস, যে জেন্ডার ক্লাস নাই, উনি লারাভেলে ক্লাসটা নিবে, উনি আছে হায়দার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে, ঠিক আছে। ওইটা বুঝাই দিয়ে গেছে এইভাবে। ওইখানে স্টুডেন্ট বেশি না, বুঝছেন, স্টুডেন্ট কম। আর আর এই জেন্ডার ক্লাস এটা চলতে আছে, এটা একদম শেষের দিকে। আর অ্যাঙ্গুলারের ক্লাস ওইটাও শেষের দিকে। আপাতত নতুন কোনো ব্যাচ নাই, নতুন কোনো বেজ হবে না তো এটা। নতুন কোনো ব্যাচ আপাতত হচ্ছে না, ঠিক আছে, কারণ হইলে তো তাহলে ঝামেলা এখন একটা। ফরহাদ ভাই তো দেখতেছে নতুন কোনো বেজে অ্যাড হতে। তাই নাকি? কিসের? ফরহাদ ভাই তো দেখতেছে যে লারাবেলটা শিখার জন্য। আবার লারাবেল শিখবেন? এই ভাই, তোদের আটকায় দেন, তোদের আটকায় দেন। কোন লারাবেল এর সাথে? ওটার ফ্রেমওয়ার্ক, এটার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। একটা শিখে আর একটা শিখা যায়, একটা শিখলে একটা শিখা যায়, বাট পরিশ্রম করা লাগে, এটা তো বুঝতেই পারছেন, ঠিক আছে, যে কোনো জিনিসে, ঠিক আছে। আমরা অর্ডার ডিটেলসটা খালি রাখছিলাম, এটার কাজটা করি নাই, ঠিক আছে। এটার আপনাকে বুঝাই দিছিলাম না, বুঝেছিলাম না আপনাদেরকে অর্ডার ডিটেলস কাজ কি। অর্ডার কি, আমরা কোনো কিছু অর্ডার করলাম, সেটা অর্ডার টেবিলে অ্যাড হবে। অর্ডার এখানে কাস্টমারের নেম, শিপিং নেম, পেমেন্ট কি হবে, ঠিক আছে। এই তিনটা আইডি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোনো প্রোডাক্টের ইনফরমেশন নাই। প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা অর্ডার ডিটেলস টেবিলে রাখছি। প্রোডাক্টের ইনফরমেশন, কারণ কি, একটা অর্ডারের মাধ্যমে সে মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে। মাল্টিপল প্রোডাক্ট কিনলে মাল্টিপল অর্ডার হয়ে যাবে না। প্রোডাক্ট অর্ডার তো করছে একটাই, আর প্রোডাক্ট অনেকগুলো, এজন্য অর্ডার ডিটেলসটা মার্কেট টেবিলে রাখছে, ঠিক আছে। এটা কাজ করলে আমরা বুঝতে পারবো। সো এখানে আমাদের একটা কাজ করা লাগবে, আমি আগে এটা করে নিই কাজটা। এই যে এখানে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে কোনটা জানি, অর্ডার টোটাল, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আমাদের টোটাল হচ্ছে না, এই যে এই টোটালটা আমাদের, তো এটা সেশনের মধ্যে রাখবো। কেন রাখবো এটা আমরা যখন কাজ করবো না তখন বুঝে দেবো, আপাতত আমরা এটা সেশনের মধ্যে রাখি। আমরা কাস্টমারের আইডি, পরে আপনার কাস্টমার আইডি, শিপিং সেশনের মধ্যে রাখছি না একটা, কাস্টমারের নেম, শিপিং নেম, ইয়েস। এটা আমরা এখানে রাখবো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? যাতে বারবার এসে রেজিস্ট্রেশন করতে না হয়। হ্যাঁ, রেজিস্ট্রেশন, ওটা রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, এটা হলো, এটা কোথায় ছিল, ক্যাটাগরি, প্রোডাক্ট ডিটেলস। বাংলাদেশ
বাংলাদেশে তো হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে বেতন কিভাবে বাড়াই যায় 4 লাখ পেয়েছে তামিল সাহিত্যে পদ্মা সেতু দুটো আসলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কন্ট্রোল এফ এ সাবটাইটেল এখানে খুঁজি, এখানে নাই দেখি সাবটাইটেল। আচ্ছা এখানে নাই, এটা কোথায় বলেন তো? প্রোডাক্ট ডিটেলসে কি জিনিস আপনার এই সাবটাইটেলটা। আচ্ছা আমরা এখান থেকে দেখি, ঠিক আছে। কার্টের কার্ড ডিটেলস আছে, কার্ড ডিটেলস পেজটাতে এটা সাবটাইটেল এখানেও নাই। এই প্রজেক্ট তো বেসিক কোঅর্ডিনেটরে গেছে, কেমনটা লাগে? কেন আমাদের প্রজেক্টটা তো বেসিক কোঅর্ডিনেটর না, আমাদের না প্রজেক্ট তো আমাদের আলাদা। 21 এই জন্য পাইতেছি না। এই তো কি প্রজেক্ট উল্টা পাল্টা লাগে কেন আমার কাছে? অ্যাপ্লিকেশনের মধ্যে, ভিউজের মধ্যে এরকম কয়েকবার হয়। কার্ড কার্টের মধ্যে না? গুড, মনে আছে আপনাদের। বেসিক টোটাল, এই যে টোটালটা নিলাম। এটাকে আমরা কি করব, যেমন আপনার ইয়েটা সেশনের মধ্যে অ্যাড করছি না, কার্ট থেকে আপনার পুরো শিপিং, চেক আউট, কনফার্ম, শিপিং এ যাই। সেভ শিপিং ইনফো, কন্ট্রোলারে যাই, কোথায় আছে? চেক আউটের মধ্যে সেভ শিপিং ইনফো। এটাকে আপনার এটা ইয়ের মধ্যে অ্যাড করছি না, এখানে এরকম ওইটা অ্যাড করে নেবো এখান থেকে, ঠিক আছে। কার্টে যাই, ভ্যাট প্লাস টোটাল, এটাকে আমরা কি করি, একটা ডলার এই নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখানে এরকম আপনার ডলার টোটালের মধ্যে আমরা এটা দিয়ে দিই, TOTAL টোটাল, ঠিক আছে। এটাকে আপডেট করি, আমাদের টোটাল হলো এটা না, ইকো করে দেখি ঠিক আছে নাকি। এটা ইকো করলে আসবে, এভাবে মনে হয় আসবে না, তারপরে দেখি ইকো ফ্রি, এভাবে আসবে না, ইকো ইকো প্রিন্টার, আসছে দেখছেন, কিস এসে সেশনের মধ্যে আছে এটা, হ্যাঁ। স্যার একটু করে বোঝান কোনটা? এখন যে কাজটা করছি আচ্ছা এখন হলো ওই যে আসলো না, আমাদের তো এই কাজটা করা ছিল, ওই যে ভ্যাট প্লাস টোটাল, লোড করি। ভ্যাট প্লাস টোটালে যেটা যেটা আসলে এটা আগে করছিলাম না, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, ঠিক আছে। যেটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, ভেরিয়েবলের রাখার পরে এটাকে আমরা একটা সেশনের মধ্যে অ্যাড করছি। সেশনের ভেরিয়েবলের মধ্যে আসছে কি না দেখার জন্য সেশনটাকে প্রিন্ট করাইছি, এসে গেছে, বুঝতে পারছেন? এটাই।
আপ তো দেখে নেন আমরা করছি কি ওই যে ভ্যাট প্লাস টোটালের কাজটা আগে করছিলাম না আমরা ওই যে কার্ড টোটালের মধ্যে এই যে এটা হলো এটা আর এটা ভ্যাট ভ্যাটের সাথে টোটালটা যোগ করে এটা আসছিল এটা আগে করছিলাম না আমরা এটাকে আমরা এটা ভেরিয়েবলের মধ্যে রাখছি ভেরিয়েবলের মাধ্যমে এটা সেশনে অ্যাড করে দিছি এসটার মধ্যে অ্যাড করে দিয়ে সেশনটাকে আমরা সেট করছি সেট ইউজার ডাটা আগে কি সেট হতো না না আগে আগে না আগে তো এইভাবে দেখাতো এখন এটাকে আমাদের ডাটাবেজে অ্যাড করা লাগবে ঠিক আছে ডাটাবেজে অ্যাড করানোর পর আমাদের আদার্স কাজ আছে কিছু ঠিক আছে ওটা আমরা এখন করে রাখলাম এটা হয়তো বা আজকে না দেখাতে পারি নেক্সট ক্লাসে বাট এটা আমি সেভ করে রাখলাম সেশনের কাজটা লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা করলাম এখন আমরা অর্ডার ডিটেলস টেবিলে যাই কোথায় আমরা সেশনের কাজ তো ভাই দিয়া না ওই যে হ্যাঁ আইডি ভ্যালু সেভ করে রাখা ভ্যালু হোল্ড করে রাখা মানে এটা কি আমি যখন ব্রাউজার কেটে দেব আবার যদি আসি সেম হ্যাঁ থাকবে থাকবে না থাকবে আচ্ছা বাট যতক্ষণ সেশন ব্রাউজারে হ্যাঁ যতক্ষণ সেশন আউট না হবে ততক্ষণ এটা হবে যতক্ষণ পর্যন্ত আপনি সেট আমরা কি কোনো সেশন আউটের কোনো টাইম লিমিট দিতেছি যে না কোনো টাইম লিমিট কোনো কিছু দিচ্ছে না যে কোনো সময় আসলেই পাবে যে কোনো সময় পাবে বাট ডিফল্ট টাইম একটা ডিফল্ট টাইম আউট মনে হয় 5 মিনিট দেওয়া থাকে 5 মিনিট পর যদি পরে আসেন তাহলে ওটা বা এটা সেশন আউট হয়ে যায় এরকম ডিফল্ট টাইম আউট দেওয়া যায় ঠিক আছে ডিফল্ট টাইম আউট যেটা আমি এটা নিয়ে আমি রিসার্চ করি নাই ঠিক আছে কখনো আমি কাজ করি নাই তো এটা নিয়ে আপনার ডিফল্ট টাইম আউট এটা দেওয়া যায় ঠিক আছে দেওয়ার পরে আপনার দেখেন আপনি এটা দিলেন যেমন আমার ছিল অনেক জায়গা আছে আপনার আপনি এখানে এখানে আছেন না এই যে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ব্রাউজার এখনো রিলোড করতেছি ব্রাউজারে আছি ঠিক আছে আমি কিন্তু সাপোজ এখানে সাপোজ আমি কোনো কার্সর না দিলাম না কোনো কিছুতে ক্লিক করলাম না এটা চেক করে সাপোজ আমি কোনো কিছুতে ক্লিক না করলাম তখন জিনিসটা হয় কি সে ধরে নেয় যে ব্রাউজারের মধ্যে কেউ নাই পিসি সে অটোমেটিক মানে আমি আমি এমন হতে পারে যে আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন করে আমি বের হয়ে গেছি আমার খেয়াল নেই অফ লগ আউট করতে যখন সে দেখবে না কোনো কার্সর টার্সর কোনো কিছু নাড়ানো হইতেছে না তার মানে সে বুঝে নেবে যে এখানে কোনো কাজ করছে না তখন টাইম লিমিট দিয়ে দেবে 1 মিনিটের মধ্যে যদি দেখেন কোনো কাজ হচ্ছে না তখন সে অটোমেটিক সেশন আউট করে নেয় এরকম অপশন আছে ঠিক আছে তখন আপনি যখন হঠাৎ করে এনে ক্লিক করতে যাবেন দেখবেন কি আবার রিলোড হয়ে আপনার লগ ইন পেজে চলে গেছে সেশন আউটের একটা কাজ আছে ওটা একটু দেখা লাগবে ওটা আমি কাজ আমি করিনি আসলে এটা তো থাকার কথা আমার খেয়াল নেই এটা কোথায় আছে ঠিক আছে তারপরে এখানে গেলাম আমাদের এখন কোথায় ছিলাম আমরা ঠিক আছে আমাদের অ্যাকাউন্টে যে পেমেন্ট ইনফো না পেমেন্ট সেভ করছিলাম এখানে তারপর এখানে এটা কোথায় যাচ্ছিল এটা মডেলের মধ্যে চেক আউট মডেলে সে পেমেন্ট ইনফোতে না পেমেন্ট ও সরি মডেলে যাব মডেলের মধ্যে কোথায় সুপার কোন মডেল জানি চেক আউট মডেলে আমরা এই যে এই পর্যন্ত করছিলাম ঠিক আছে এখন আপনার এখানে করছে না পেমেন্টের কাজ করছে না পেমেন্ট এই যে এখানে আপনার কোথায় জানি চেক আউট পেমেন্টের কাজ করছে না এখানে আপনার আরো কিছু টেবিল সেট করব এখানে আপনার অর্ডার ডিটেইলস সেট টেবিলটা সেট করব এখানে পেমেন্টের পর আর আপনার টেবিলটা সেট করব ওই যে অর্ডার ডিটেইলস আর অর্ডার ডিটেইলস ঠিক আছে সো আমরা দেখিনি অর্ডার ডিটেইলসটা একটু টেবিলটা একটু এই যে এটা হলো অর্ডার টেবিলটা না অর্ডার টেবিলে কি কি আছে অর্ডার আইডি কাস্টমার আইডি শিপিং আইডি পেমেন্ট আইডি অর্ডার টোটাল অর্ডার স্ট্যাটাস অর্ডার ডেট টাইম অর্ডার ডেট টাইম তো অটোমেটিক সেট হয়ে যাবে ঠিক আছে অর্ডার স্ট্যাটাসও আপনার পেন্ডিং থাকবে ঠিক আছে আর কাস্টমার আইডি কোথা থেকে বলেন তো ওই যে সেশনে অ্যাড করছিলাম শিপিং আইডি সেশনে অ্যাড করা পেমেন্ট আইডিও সেশনে কিন্তু অ্যাড করা খেয়াল করে দেখতে পারবেন পেমেন্ট আইডিটা সেশনে অ্যাড করা নাই এই যে পেমেন্ট আইডিও সেশনে অ্যাড করা সেট ইউজার ডাটা দেখছেন তারপরে আবার দেখাই অর্ডার টোটাল সেশনে কেবল অ্যাড করলাম এই যে অর্ডার টোটালটা বুঝতে পারছেন এই জন্য সেশনের মধ্যে রাখলাম এখন এগুলো আমরা সেশন থেকে নিয়ে আপনার কি এখানে ইনপুট করব
বুঝতে পারছেন? অর্ডার স্ট্যাটাস এটাও কি অর্ডার স্ট্যাটাসে পেন্ডিং, ডিফল্ট পেন্ডিং দিয়ে দিচ্ছি আমরা। পেন্ডিং দেওয়া হয় নাই অর্ডার স্ট্যাটাসটা। দিয়েছিল তো মানে গত ক্লাসে কইছে আপনার পেন্ডিং দিয়ে আসলে যে পেমেন্টে পেন্ডিং দিছিলাম, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং দিয়ে দিছিলাম, ঠিক আছে? আচ্ছা তো টিপিএল অর্ডারে, অর্ডারের মধ্যে আপনার স্ট্রাকচারে যাই, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, কোথায় আছে, কোথায় আছে ওটা? অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নাই, কমেন্টস অন কমেন্টস না, ভ্যালিডিটি এরকম লাগে বলে ডিফল্ট as defined pending, 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 সেভ, ঠিক আছে? এখন থেকে আমরা সেভ করি, ঠিক আছে? আমাদের সেশনে আসলো দি সেশন, এখানে দেওয়ার পর আমরা এখানে কি দিব, আপনার ওই ইনফরমেশনগুলো নেব। ডলার কাস্টমার আইডি, CUSTOME কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা কোথায় আসবে বলেন তো? দিস সেশন, সেশন কি ইউজার ডাটা না, কাস্টমার আইডি এভাবে নেব, ইউজার ডাটা কি হবে এখানে, কাস্টমার কাস্টমার আইডি, একটু চেক করি, ঠিক আছে? ইকুয়াল কাস্টমার আইডি এক্সিট, আমরা কোথায় আছি, এখান থেকে চেক আউটে ক্লিক করলাম, কনফার্ম চেকআউট ডিটেলস, এটা তো রিকোয়ার্ড দিয়ে দিন এগুলো, ঠিক আছে? আমি তো অটোমেটিক শোটা কিছু করাইলাম না, এখানে পেমেন্টের মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিলাম, কাস্টমার আইডি 7 আসছে, ঠিক আছে? আচ্ছা, কাস্টমার আইডি পরে কি আছে, শিপিং আইডি শিপিং আইডি মনে আছে তো, এগুলো সেশন অ্যাড করছিলাম। SSIDING শিপিং আইডি, ঠিক আছে? তারপরটা কি, কাস্টমার আইডি শিপিং আইডি, পেমেন্ট আইডি, PAY পেমেন্ট আইডি, PAY ইমিডিয়েট পেমেন্ট, ঠিক আছে? রিলোড দিয়ে দেখি কি হয়, পেমেন্ট মেথড ক্যান নট বি নাল, পেমেন্ট মেথড আচ্ছা উপরে তো পেমেন্ট আইডি একবার সেশনে সেট করলেন না সেখানে সেট করলাম, এখন আমি তো এখান থেকে নিয়ে প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তার মধ্যে কি দেখালো এটা, সেই পেমেন্ট ইনফোতে তো যায় নাই, ওহো সেই পেমেন্ট ইনফো তাহলে দুইবার দেখা দিচ্ছে, দুবার হয়েছে? হুম হুম হুম, 7 এবার মানে দুইবার সেভ হয়ে গেছে না, পরের বার তো নাল পাচ্ছে সে, কাস্টমার আইডি, ওটা শিপিং আইডি, শিপিং আইডি, তারপর ওটাকে পেমেন্ট আইডি, আচ্ছা ইয়াটো দিয়ে দিই একবারে, অর্ডার টোটালও দিয়ে দিই, পেমেন্ট আইডি, আইডি দুইবার হয়ে গেছে না, ওটা কি নামে সেভ করে, অর্ডার টোটাল না, অর্ডার অর্ডার টোটাল, ORD এর অর্ডার, TOTL অর্ডার টোটাল, অর্ডার টোটালটা আমরা কোথায় সেভ করছি, কার্টের মধ্যে না কিসের মধ্যে, টোটাল নাকি, টোটাল নেমে সেভ করছি না, টোটালটা নিয়ে কোথায় যাব আমরা, চেক আউট, এই যে এখানে
দিয়ে দিলাম অর্ডার টোটালটা আমরা দিয়ে দিই এখানে ঠিক আছে এখন যেটা করব আবার রিলোড দিই আমাদের বারবার সেশন অ্যাড হইতেছে একটু পরবর্তীতে দিলাম সেভে ক্লিক করি লাস্টে একটা 141 ছিল না আমাদের অর্ডার টোটাল ওটা চলে আসছে ঠিক আছে প্রথমটা কাস্টমার আইডি পরেরটা শিপিং আইডি পরেরটা হলো ইয়া আইডি পেমেন্ট আইডি ঠিক আছে বুঝতে পারতেছেন ঝামেলা হইতেছে আহ, আচ্ছা আচ্ছা আমি করে দিই বিয়ার করে দিই ব্রেক লাইন ব্রেক হ্যাঁ অর্ডার টোটালটা আমাদের কত আসছিল এক অর্ডার টোটাল 141 141 টাকা মনে আছে আচ্ছা আবার যে আমরা এখানে যে আমরা এটা এটা একটা দিলাম সরি এখানে এটা একটা ক্লিক করলাম ঠিক আছে সাপোজ আমাদের এখন কত আসছে 728 টাকা এখানে ক্লিক করলাম আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি দিই কারণ আমাদের কি ক্যাশ অন ডেলিভারি কেন দেখাবে আমাদের মনে আছে যে কাস্টমার ডিটেলস লোড করা হয়ে গেছে ইয়াও লোড করা হয়ে গেছে জাস্ট পেমেন্ট আইডিটা মানে কাস্টমার আইডি নাল না শিপিং আইডি তো নাল না না এই জন্য পেমেন্ট আইডি দিয়ে চলে গেছে সাবমিটে ক্লিক করি আমাদের 728 দেখাইতেছে প্রথমটা কাস্টমার আইডি পরেরটা শিপিং আইডি পরেরটা পেমেন্ট আইডি আর এই যে এটা বুঝতে পারছেন এগুলো এখানে আমরা কই সেভ করবো ডাটাবেসে সেভ করবো সমস্যা হতেছে এখনো না এখানে একটু আছে অর্ডার ডিটেলস টেবিল মানে অনেকগুলো টেবিল তো এগুলো বুঝতে একটু সমস্যা হয় পরে যখন এটা রিভিউ করবো না আস্তে আস্তে বুঝতে পারবেন আচ্ছা এটা কেটে দিই আচ্ছা উপরে তো আমরা সেশনটা সেট করলাম সেট করছে সেট আর ইউজার ডাটা তার এগুলি এখানে just দেখাইতেছে এখানে ভিউ এখানে ডাটাগুলো নিচ্ছি ইউজার ডাটা থেকে ডাটাগুলো নেওয়ার পরে এগুলোর আবার করতেছি এগো করতেছি ইকো কলম এখানে এগুলোকে একটা ভেরিয়েবলে নিচ্ছি না এগুলো ডাটাবেসে সেভ করবো আচ্ছা ঠিক আছে না স্যার পড়া ছিল যে সেট ইউজার ডাটা দিয়ে সেট করে আর ইউজার ডাটা দিয়ে কি শো করে শো করে ঠিক আছে সেটাও মনে ছিল। আচ্ছা সমস্যা নাই এগুলোকে আমরা এইভাবে নিয়ে এইভাবে নিব ঠিক আছে ডাটা ডাটা নেওয়ার কোনো কাজ করা হয়েছে এখানে ডাটা অ্যারে ডাটাটার মধ্যে পেমেন্ট মেথডটা দেওয়া হয়েছে তাহলে এটাকে আমরা ও ডাটা দিই এগুলো আমরা অ্যারের মধ্যে নেব অ্যারেটা পাঠাবো ঠিক আছে আপনার এখানে যেমন চেকআউট মডেলের মধ্যে পেমেন্ট ইনফরমেশনের ডাটা পেমেন্ট মেথডে নিছে হ্যাঁ নিয়ে পরে সেভ পেমেন্ট ডাটাটা পাস করছে না হুম এখানে আমরা এগুলো ডাটা অ্যারের মধ্যে নেব এগুলো ঠিক আছে তো ডিফারেন্ট নাম কেন সেম ডাটা দিলে হবে না নাকি রিপিট রিপিট হয়ে যেতেছে না না কিচ্ছু হবে না দাঁড়ান না ও ডাটা নিছেন যে যদি শুধু ডাটা ও নেই না ও ডাটা ডিফারেন্ট নাম নিছে কারণ কি এখানে যদি আবার এই ডাটাটা পাস করি তাহলে কি পেমেন্ট মেথড তো আমাদের এই টেবিলের মধ্যে নাই এই টেবিলের মধ্যে যা ডাটাগুলো আছে ওই ডাটাগুলো আমরা পাস করব আচ্ছা ঠিক আছে কারণ আমাদের এখানে তো আমাদের ডাটাগুলো এখানে জাস্ট আলাদা ভাবে যাবে হ্যাঁ আলাদা আলাদা টেবিলে তো ওইটাতে পেমেন্ট মেথড সেভ হয়েছে এখানে এগুলো সেভ হবে এখানে তার পেমেন্ট মেথড না যে পেমেন্ট আচ্ছা, মেথডটা আর পাঠাবো ভিন্ন দিলে যেটা চাইবো সেটা হুম তারপর হলো শিপিং আইডি সেখানে গেলে শিপিং আইডি অর্ডার টোটাল সব ঠিক আছে আর পেমেন্ট আইডি পেমেন্ট এটা কি অর্ডার টোটাল না
এটা কি করব আমরা সেভ অর্ডার ইনফো দেব না সেভ অর্ডার ইনফো কি মাথা কি গরম হয়ে গেছে ঘুরাইতেছে মাথায় একটু ঘুরাবেই এই জিনিসটা এতে সহজে বোঝানোর কোনো ওয়ে নাই নাহলে আমি বুঝাই দিতাম ঠিক আছে কি হবে এটা অর্ডার আইডি অর্ডার আইডি সেভ অর্ডার ইনফো ঠিক আছে কোথায় যাবে এটা মডেল কই কোন মডেলে চেকআউট মডেলে না ওইখানে যে এগুলো এই এই চেকআউট মডেলে সব এখানে ইনসার্টের কাজ ঠিক আছে আমরা এটাকে নিয়ে নেই সেভ অর্ডার ইনফো ডাটা টিবিএল অর্ডার টিবিএল অর্ডার ORDER অর্ডার ঠিক আছে কোন দিক গেলাম ঠিক আছে সেভ করার পর দেখি কি আসে কিছু ডাটা সেভ হচ্ছে নাকি দেখি কাস্টমার আইডি শিপিং আইডি পেমেন্ট আইডি অর্ডার টোটাল এখন আজকের ডেট সেভ হয়ে গেছে বুঝতে পারছেন কিন্তু অর্ডার আইডি কি দেখাইছে 0 কেন আমার স্ট্রাকচারে ভুল করছি কোনো সমস্যা নেই এখানে চেঞ্জ করে দিচ্ছি as defined না auto increment so DRI auto increment সর্বনাশ হয় না কিছুটা ভুল করছি স্ট্রাকচারে যাই অটো ইনক্রিমেন্ট নিচ্ছে না অটো ইনক্রিমেন্ট নেওয়ার কথা না কোনটা অটো ইনক্রিমেন্ট দিয়েছি না দেই নেই attribute default as defined to না প্রাইমারি অপশনটা কই না নাই in create table list there can be one auto column it must be defined as a key আচ্ছা এটা কাম আরো কোনো কিছু করা হচ্ছে না আরেকটা এটা কাজ করে এটা ডিলিট করে দিই এখান থেকে ডিলিট করে দিই অর্ডার আইডিটা নিয়ে ড্রপ দিয়ে দিই ওকে ড্রপিং কলাম দেওয়ার পরে at the beginning of the table দেখেন হ্যাঁ ওতে ক্লিক করে যদি এমন না হয় এই টেবিল ডেটা ড্রপ করে আবার করে করবে কোনো সমস্যা নেই অর্ডার আইডি না একটু খেয়াল করেন ঠিক আছে নাকি 7 নাল ইন্ডেক্সটা পাচ্ছিল না এই যে এটা পাচ্ছিল না এখানে হ্যাঁ সেভ দেখছেন পেয়ে গেছে বুঝতে পারছেন আচ্ছা আমাদের রেকর্ডিং হচ্ছে না তো অর্ডার ডিটেইলস সেভ করলাম ঠিক আছে এখন হলো অর্ডার ডিটেইলস টেবিলে সেভ করব ঠিক আছে অর্ডার ডিটেইলস টেবিলটা এত হার্ড হবে না আপনার এখানে কি কি আছে অর্ডার প্রোডাক্টের ইনফরমেশনগুলো না প্রোডাক্ট ইনফরমেশনগুলো আমরা আরেক জায়গা থেকে নিয়েছিলাম কার্ট থেকে মনে আছে আচ্ছা দেখাই চেকআউটের মধ্যে চেকআউট কার্ট কোন পেজে জানি কার্ট পেজটাতে এই যে কার্ট পেজে আমরা কন্টেন্টস থেকে নিয়েছিলাম কন্টেন্টসটা কোথা থেকে নিয়েছিলাম মনে আছে যে এখান থেকে টিবিএল কার্ট কন্টেন্টস এখানে কার্ট ইনফরমেশনগুলো ছিল না মানে কতগুলো প্রোডাক্ট নিল কি নিল না নিল আচ্ছা আমি আবার দেখি এই জায়গাতে কই কই এটাকে কপি করি টিবিএল কার্ট এটা পড়ে কপি করি টিবিএল কার্ট কন্টেন্টসটা কপি করার পরে কোথায় আছে আমরা এখানে না ওই এখানে আছে না এখানে কোথায় আছে
এখানে এখানে আছে না, এই যে এখানে আমরা সাপোজ এই যে এই পেজ আছে না, এই পেজে আমি এটা ইকো প্রিন্টার ডাটা এক্সিট, ঠিক আছে। তাহলে কি ইনফরমেশন গুলো দেখাবেন এখানে, আমরা লোড করে দেখাচ্ছি কি ইনফরমেশন গুলো দেখাবে। কন্টেন্টস উইথ এই যে মনে আছে রো আইডি নিছিলাম, কার্ড নিছিলাম, কোয়ান্টিটি নিছিলাম, প্রাইস নিছিলাম, ঠিক আছে। ওই ওই কার্ড থেকে আসছিল না ইনফরমেশন গুলা, এটা এখন অর্ডার ডিটেলস ডাটাবেসে সেভ করব। এই যে আপনি দেখেন আপনার এখানে এই যে অর্ডার আইডি অটো ইনক্রিমেন্ট হবে, অর্ডার আইডিটা নিব ওই যে যে এই অর্ডার আইডি থেকে, ঠিক আছে। ওটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি এখান থেকে নেব। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস আর প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, তো এটাই প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ওটা কোয়ান্টিটি। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট আইডি, এই চারটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি আর প্রোডাক্ট প্রাইস, এই চারটা নিব এখান থেকে, বুঝতে পারছেন। আচ্ছা, নেওয়ার পরে এটা নিব, এখানে ডাটা সেভ হবে এবং আমরা অ্যাডমিন টেবিলে ইনভয়েস নামে একটা বানাবো, এখানের মধ্যে কাস্টমার একটা শিপিং আইডির একটা টেবিল বানিয়ে শো করবো আজকের ক্লাসটাই পর্যন্তই, ঠিক আছে। আজকের ক্লাসে বেশি কিছু পড়াবো না, কারণ কমপ্লিকেটেড হয়ে যাবে আবার বেশি দেখালে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে ওই নতুন কোনো টেবিল ক্রিয়েট করবো না, আগের টেবিলগুলো থেকেই ডাটাগুলো নিয়ে আমাদের একটা আর চার্ট বানাবো যে কতগুলো প্রোডাক্ট নিল, কে কাস্টমার, কে শিপিং, সে অর্ডার ডিটেইলসটা। ছোট ছোট ক্লাস, ঠিক আছে, লাস্টের দিকে যেহেতু একবারে সমস্যা নেই তো আপনাদের। না না করুন তাড়াতাড়ি করে তারপরে বুঝবো। হ্যাঁ তাড়াতাড়ি বুঝি নাই। ফরাদ ভাই ভিডিও দেখে বুঝে যাবে। ও, কেন ক্লাসে বুঝেন না? বুঝি। হ্যাঁ, আমাদের এটা এখানে লাগবে তো না, একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপ চালাবো, ফর ইচ লুপের মধ্যে আমাদের কন্টেন্টস CON ঠিক আছে। নেটের মধ্যে এটা কেমনে নেই, আচ্ছা আরেকটা অ্যারে নেব, এটার নাম দিলাম আমরা অর্ডার ডিটেল, ওডি ডাটা, অর্ডার ডিটেলস ডাটা। ইনফরমেশন গুলো কি কি মনে আছে, আইডি, নেম আর এখানে আইডি, কোয়ান্টিটি, প্রাইস। হুম ঝামেলা হয়ে গেল, দুই জায়গায় দুই রকম নাম। প্রথমটা কি, আইডি। প্রথম না এখানে কি অর্ডার, প্রথমটা হলো অর্ডার আইডি, অর্ডার। প্রথমটা হলো অর্ডার আইডি না, অর্ডার আইডিটা কোথা থেকে আছে বলেন তো, এই যে টেবিল থেকে অর্ডার আইডিটা পাচ্ছি না, সেভ অর্ডার ইনফরমেশন থেকে, মনে আছে অর্ডার আইডিটা পাচ্ছি, অর্ডার আইডিটা নিলাম, তারপরে কি অর্ডার কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি, কি সুন্দর ব্রাউজার, আমি বুঝি না, ওপেন করতে গেলে ইয়ের প্রোডাক্ট আইডি, এটা পরে সেভ করতেছি, এই জায়গাটা, এই জায়গাটা নাল রেখে দিই। আগে ডাটা বইতে যে ডাটাগুলো সেভ হবে ওগুলো আগে দিই, ঠিক আছে। এই পাশে ডাটাগুলো কি ডাটা বইতে সেভ হবে, ঠিক আছে। আর এগুলো হলো যে ডাটাগুলো আমরা নিচ্ছি, এটা তো জানেন। অর্ডার আইডি, পরেরটা কি হবে, প্রোডাক্ট আইডি না, আবার ব্ল্যাক স্ক্রিন নাকি, প্রোডাক্ট আইডি, PRODUC প্রোডাক্ট আইডি, তারপরটা কি কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, PRI PRS, প্রোডাক্ট সেলস, এত বড় নাম দিছিলাম, প্রোডাক্ট সেলস কোয়ান্টিটি,
সেলস কোয়ান্টিটি QUANTITY, ঠিক আছে? আচ্ছা বানানগুলো দেখে নিই একটু, রিলোড দিলে ভালো লাগবে না। প্রোডাক্ট অর্ডার আইডি মিলে না আমার সাথে, হ্যাঁ? অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কি সেলস কোয়ান্টিটি, সেলস QUANTITY। তারপরে এখানে কি কি এখন আমাদের যে ইনফরমেশনগুলো এখানে আছে, আইডি, অর্ডার আইডিটা তো নিচে এই অর্ডার আইডি থেকে, তাই না? প্রোডাক্ট আইডি এই আইডিটা না? তারপরটা কি প্রাইস, প্রাইস না? প্রোডাক্ট নেম, নেমটা কি নামে সেভ করা, নেম। ঠিক আছে, তারপরে কি প্রাইস, PRIC প্রাইস, ঠিক আছে। তারপরটা কি কোয়ান্টিটি QTY, কোয়ান্টিটি না, ঠিক আছে। তারপরে আপনাদের এটা কইছে পাবে অর্ডার ডিটেইলস আইডিটা সেভাবে, অর্ডার কি ডিটেইলস আইডি না, DTAI ডিটেইলস আইডি। আর এখানে কি হবে সেভ অর্ডার ডিটেইলস ইনফো, সেভ অর্ডার DTAI ডিটেইলস ইনফো। আর এটা কি ডাটা, ও ডাবল ডাটা। ঠিক আছে নাকি চেক করা দরকার ছিল। আচ্ছা একবারে চেক করি। সেভ চেকআউট মডেলে, চেকআউট মডেলে যাই, পাবলিক ফাংশন আগেরটা নিতাম, এভাবে না নি, বেশি ইয়ে করে ফেলেছি। TBL অর্ডার ডিটেলস না, DETAILS ডিটেলস। আচ্ছা ওখানে সিয়া করা হয়ে গেছে। আমাদের এখন যা হবে যদি ঠিক হয় তাহলে এখানে সেভ হবে ডাটা। পেমেন্টে ক্লিক করি, হ্যাঁ ডাটা চলে আসছে। অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি 4 নাম্বার এত, প্রোডাক্ট প্রাইস এত চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আমরা দেখি চেক করে ঠিক আছে নাকি। আমাদের কোথায় জানি আছে, চেক আউট মডেলে কনফার্মে ক্লিক করি। এটাকে এখান থেকে নেই, নেওয়ার পরে ইকো প্রিন্টার কন্টেন্টস এক্সিট, রিলোড দেই। দুইটা শো করতেছে না? কারণ আমি ভুল করছি এক জায়গায়। কি না কই জেনেছিলাম, তেলের বেশি ঝামেলা করে দিয়ে গেছে। এটাকে এখানে এখানে নিয়ে লাগবে ও আচ্ছা, ভিতরে। ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরে। ভিতরে। আমি ইয়া করি ওইটা, আমাদের প্রোডাক্ট এটা দেখা লাগবে না আমাদের, এটা তো বুঝতে পারছেন আমাদের কয়টা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট না, দুইটা প্রোডাক্ট শো করবে এবং প্রাইস দেখাবে 500 দেখাবে 120 দেখাবে, ঠিক আছে?
আমি এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। এখন যদি আমি আবার ব্যাকে যাই, দুঃখিত, এটাতে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম। এখন যদি রিলোড দেই, কোথায় কিছুই দেখে নেই। এবার দুটি দেখেছে, দেখছেন? ওইটা দেখাইছে, এটা দেখাইছে, এটাতে আমি 500, এটাতে মানে একটা অর্ডার কিন্তু একটাই, একটা অর্ডারের মাধ্যমে কতগুলো প্রোডাক্ট নিতেছে সেগুলো দেখাতেছে, বুঝতে পারছেন? সেলস কোয়ান্টিটি দুইটা, সেলস কোয়ান্টিটি একটা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন যেটা করব, এটা হলো ক্লাসের লাস্ট পার্ট, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইনভয়েস নামে একটা অপশন বানাবো, একটা ওইখানের মধ্যে যে কাস্টমার যে শিপিং তার ইনফরমেশনটা আজকে এখানে দিব, এবং ভিউ ডিটেলস করে কাস্টমার হিসেবে কি কি প্রোডাক্ট নেয় তার ইনফরমেশন আরেকটা হবে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এত কিছু আজকে দেখাবো না। সো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হলো ইনভয়েস নামে একটা কন্ট্রোলার বানাবো বলছিলাম না? তো আমরা এটা কন্ট্রোলারে যাই, ইনভয়েস নামে। আগে আমরা ইনভয়েসটা সেট করি, না কন্ট্রোলার বানাইনি আগে নাকি? PHP ক্লাস ইন BOIC ইনভয়েস, ঠিক আছে না? একটা সুবিধা হয়েছে, 12টার সময় অফিসটা দিয়ে শীতকাল পড়তেছে আমার। আমরা তো আর থাকবো না। আসবেন মাঝে মাঝে, ঘুরতে আসবেন, আমার সাথে দেখা করতে আসবেন। আর আমি তো বলছি আপনার জব হলে আমাকে জানাবেন, আর আপনি কোনো ইনফরমেশন হইলে ওটা আমাকে জানাবেন, যোগাযোগ অবশ্যই। রাখবেন, ঠিক আছে? যোগাযোগ রাখলে, স্ট্রং করলে সবারই উপকার হয়। আমি আপনারা যদি কোনো আবার এটার এক্সটেন্ড কোনো কিছু শিখেন, আমি ট্রাই করব জানার, যদি আমি এত খুব জানি না, আমি অল্প জানি। আপনার লেভেলে যেতে তো আমাকে 3-4 বছর লেগে গেছে। আরে না ভাই, আসলে এগুলো রেসপন্স রেট অনেক বেশি থাকা লাগে। আমি এটা লাগে না। জেন করে দিই। জেন্ট করবে এটা তো আবার বুঝছি। এটা তার পড়তে হবেন, স্যার, অসুবিধা নেই, কিন্তু দিতে বলবো। এটাতে পড়তে হবেন কেন? আবার শিখবো। আবার শিখবেন। স্যার খুশি হয়ে যাবে তাহলে। এবার অবশ্য ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবে। পাবো। ডিসকাউন্ট পাবেন, কত ডিসকাউন্ট পাবেন? অ্যাডমিন পেজের ড্যাশবোর্ড, এটা ড্যাশবোর্ড হবে না, কি পেজ হবে? ম্যানেজ ইনভয়েস নামের পেজ নিব, ঠিক আছে? ম্যানেজ ইনভয়েস, INVOIC ইনভয়েস। PHP ফাইল, ম্যানেজ ইনভয়েস নিলাম। এখানে এমনি দিই ইকো ম্যানেজ ইনভয়েস। ইকো ম্যানেজ ইনভয়েস, INVOIC ইনভয়েস, ঠিক আছে? এক্সিট টেক্সিট কিছু দেওয়ার দরকার নাই। আমাদের যেটা করব, আমাদের অ্যাডমিন মাস্টারের মধ্যে কি ছিল? ম্যানেজ প্রোডাক্ট, MANG ম্যানেজ প্রোডাক্ট, এটার নিচে ম্যানেজ ইনভয়েস নাম একটা নিব আমরা। ম্যানেজ, ওটা কিসের মধ্যে আছে? ম্যানেজ ইনভয়েসটা ইনভয়েস কন্ট্রোলারের মধ্যে না? INVOIC ইনভয়েস থেকে কি ম্যানেজ ইনভয়েস, ম্যানেজ ইনভয়েস, INVOIC ম্যানেজ ইনভয়েস, এটার নাম দিব ম্যানেজ INVOIC। যদি কোনো কিছু অন্য থেকে চলে আসার কথা, লেটস চেক। ম্যানেজ ইনভয়েস আসছে, ক্লিক করি,
ম্যানেজ ইনভয়েস দেখাচ্ছে। এখন আমাদের এখানে ম্যানেজ ইয়েটার মতো আপনার ম্যানেজ ম্যানুফ্যাকচারারের মতো আর ম্যানেজ ইনভয়েসটা এই ডিজাইনটা কপি করি পেজেসের মধ্যে না, ম্যানেজ কোথায়, ম্যানেজ প্রোডাক্ট না ম্যানেজ ম্যানুফ্যাকচারটা নিচ্ছে না, এটা কপি করে কোথায় নিব, ম্যানেজ ইনভয়েসের মধ্যে। এটা লাগবে না আমাদের। এখানে নিব আপনার আইডি নিব, অর্ডার আইডিটা, কাস্টমার নেম CUSTO, ও আমাদের একটা জিনিস বাকি আছে এখন, সেটা পরে দেখাচ্ছি। কাস্টমার নেম, তারপর কি দিব, সাপোজ কাস্টমার ফোন নাম্বার দিলাম এখানে, ফোন নাম্বার, তারপর শিপিং না, এখানে এত ইনফো আমরা বলতেছি কি দেখলে বুঝবেন, SSIPING, শিপিং নেম, শিপিং ফোন নাম্বার, PS ফোন নাম্বার, NUMB নাম্বার, আরটা কি ভিউ ডিটেলস, ঠিক আছে, ডিটেলসে গেলে পুরো ইনফরমেশন এগুলো দেখাবে, ভিউ VIEW DETAIL ডিটেলস, ঠিক আছে। এখানে এটা এখন এটা আপাতত বাদ, আমরা আগে ভিউটা তৈরি করি। এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এখানে কটা নিছি আমরা, 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6, রিলোড করে দেখি কি অবস্থা দাঁড়ায় ইনভয়েসটাতে। দেখা যাচ্ছে না, কাস্টমার আইডি, কাস্টমার নেম, শিপিং আইডি, ভিউ ডিটেলস। এখন যেটা করব আমরা অর্ডার ইনফরমেশনগুলো আছে না, এই অর্ডারের ইনফরমেশনগুলা, সরি টেবিল অর্ডার কই, হ্যাঁ টেবিল অর্ডার থেকে আমরা অর্ডার টেবিলটা নিব, কিন্তু এখানে কাস্টমারের আইডি আছে, এই আইডি থেকেও যে ম্যানেজ মনে আছে, ম্যানেজ আইডি থেকে ম্যানেজ নেম নিছিলাম, ম্যানেজ এখানে কাস্টমার আইডি থেকে কাস্টমার নেম জয়েন করে মানে কাস্টমার আইডিতে কাস্টমার নেমটা নিব, শিপিং আইডি শিপিং নেমটা নিব, ঠিক আছে। ওকে, কোথায় আছে এটা, কোথায় জানি ছিলাম আমরা, ইনভয়েস কন্ট্রোলের মধ্যে, এখান থেকে আমরা ইনভয়েস নামে একটা মডেল বানাবো, ঠিক আছে। আর মডেল কোথায় লোড করব, অটো লোডে, এখানে না, ইনভয়েস মডেল। একটা কথা বলে রাখি, মডেল যখন অটো লোডে লোড করব বা যেখান থেকে লোড করি, আর মডেল যখন দিস, আমরা মডেলের নাম কি বলি, দিস ইনভয়েস মডেল দিয়ে ফাংশনের নাম দিই না, ওই জায়গাতেও মডেলের নামটা ছোট হবে। আর মডেলটা যখন আমরা ক্রিয়েট করব আর ফাইল নেমটা ওইখানে বড় হবে, ঠিক আছে। এটা বড় হতে দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল কিন্তু আমাদের, ঠিক আছে। এখানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে ইনভয়েস মডেল, এবং এখানে বড় হাতের হবে, ঠিক আছে। আর ওই জায়গায় যখন লোড করব না, তখন ছোট হাতের হবে। এটা শুধু মডেলের ক্ষেত্রে না, হ্যাঁ, এক্সটেন্ড সিআই মডেল। এটা না করলে আপনার এখানে কিন্তু ইরর দেবে না, যখন প্রজেক্টটাকে লাইভ করতে যাবেন তখন দেখবেন যে ইরর দেওয়া শুরু করছে। তো ইনভয়েস আমরা আবার ওইখানে যাই,
ইনভয়েসটা কোথায় গেল, অনেক কিছু করে ফেলেছি আজকে, ম্যানেজমেন্ট হচ্ছে এটা বাদ ইনভয়েসটা পাইছি, এই যে হ্যাঁ এখানে আমরা দেই ম্যানেজ ডাটা নামে একটা ডাটা, ম্যানেজ ডাটা MANAG ম্যানেজ ইনভয়েস IN ভিউ অল ইনভয়েস দিই, অল ইনভয়েস IN ভিউ ইনভয়েস this invoice model invoice model মডেলের মধ্যে কি দেব বলেন, সিলেক্ট অল ইনভয়েস নাকি সিলেক্ট অল INVOICE ইনভয়েস। এতক্ষণ অর্ডার ডিটেলসে খুব প্যারা পাইছেন না, যখন এই জিনিসটা দেখবেন না তখন আস্তে আস্তে নেক্সট ক্লাসে দেখে তখন ভালো লাগবে জিনিসটা দেখে, যে কষ্টটা সুন্দর লাগা হয়েছে, ঠিক আছে। পাবলিক ইনভয়েস কি বিরোধী সেকেন্ড বলেন তো, ফাংশন নেই এই জন্য সব উল্টো পাল্টা জিনিস করছে। এখানে আমরা দিব সিলেক্ট না দিস ডিবি সিলেক্ট স্টার, তারপরে কি ফ্রম কোথা টিবিএল ক্যাটাগরি না, দিস ডিবি সিলেক্ট ফ্রম টিবিএল কি অর্ডার না, অর্ডার, তারপরে কি জয়েন করবো কি কাস্টমার আইডি টিবিএল সিএস টিওএম এ কাস্টমার, আচ্ছা জয়েনটা হবে এটা দেখে নিন তো, ভুলে গেছি আমি। আর কোথায় কোথায় জয়েন করছিলাম মনে আছে, মডেলের মধ্যে ইনভয়েস মডেলে না, ওয়েলকাম মডেলে জয়েন করছিলাম, এই যে হ্যাঁ এখানে কমা কমা দিয়ে পাবে কাস্টমার টিবিএল কাস্টমারের কাস্টমার আইডি CUS TBL customer dot customer ID manufacturer product ID এভাবে TBL CUS customer table customer ID আছে না dot CUST customer ID equal to TBL কি order ORD অর্ডারের কি কাস্টমার আইডি CUS অর্ডারের কাস্টমার টেবিল আছে না আইডি, আবার জয়েন, এটা হলো এটা কি হবে বলেন তো, শিপিং টেবিলের শিপিং নেমটা নিব SSI ডাবল পি এন্ড শিপিং I ডাবল পি, শিপিং আইডি আর কি অর্ডার টেবিলের শিপিং আইডি ইয়া কি, তারপর কি গেট না, তারপরে কি রেজাল্ট RESULT রেজাল্ট, এটাকে রিটার্ন করে দিই RETU রিটার্ন দিয়ে। আমরা কোথায় ছিলাম, আমরা ইনভয়েস থেকে নিছি না, ওরকম মনে রাখা ইনভয়েসটা চলে যায় বারবার, এটাকে আমরা ইকো করে দিই, কি আসে ইকো যদি ভুল আসে তাহলে সর্বনাশ, অনেক বড় এরর দিবে। প্রিন্টার ডাটা এক্সিট আসছে দেখছেন, অর্ডার টেবিল ইনফরমেশন গুলো আসছে, কাস্টমারের ফার্স্ট নেম ওটা চলে আসছে, লাস্ট নেম ওটা চলে আসছে, শিপিং ফার্স্ট আমরা তো ওগুলো কিছু দেই নেই, কাস্টমার ফার্স্ট নেম নাম রাখছিলাম না এই জন্য এগুলো দেখাইছে, ঠিক আছে ওই ইনফরমেশন গুলো চলে আসছে। আচ্ছা আসার পরে আমরা এটা কি করব, এটাকে ওই ইয়ার মধ্যে দিয়ে দিব ডলার ডাটা
ঠিক আছে? ডাটাটা কোথায় নিব আমরা? ম্যানেজ ইনভয়েসের মধ্যে ফরেস্ট লুপ চালাবো না, এই যে এখানে নিচে PHP ফরেস্ট লুপের মধ্যে নাম কি, ওটার নাম কি দিছিলাম ইনভয়েসে? অল ইনভয়েস না, অল ইনভয়েস অ্যাজ ডলার কি ভি ইনভয়েস, এন ভি ওয়াইস ভি ইনভয়েস দেওয়ার পরে PHP ভি ইনভয়েস দিলাম, ঠিক আছে? ভি ইনভয়েস এখানে কি হবে, ইনভয়েস আইডি PHP ট্যাগ দেওয়া লাগবে না, PHP ইকো ভি ইনভয়েস আইডি না, ইনভয়েস আইডি হবে কেন, অর্ডার আইডি, ওআরডি অর্ডার আইডি। আচ্ছা দেখি প্রিন্ট করে দেখি কি আসে, এরর আসে নাকি দেখি। না না না, আগে থেকে প্রিন্ট করে ডাটাগুলো দিয়ে নিই, সব এখান থেকে আসছে যেহেতু। অর্ডার আইডি, তারপরে কি ছিল, কাস্টমার ফার্স্ট নেম, ঠিক আছে? কাস্টমার ফার্স্ট নেমটা দিই, CUSTOME কাস্টমার ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম দিতে, ঠিক আছে নাকি বানানটা? বানানগুলো চলে আসবে। আচ্ছা কাস্টমার ফার্স্ট নেম, তারপর এটা কি কাস্টমার লাস্ট নেম, কাস্টমার লাস্ট নেম না, কাস্টমার টেলিফোন নাম্বার, মোবাইল না টেলিফোন দিছিলাম আমরা, টেলিফোন দিছিলাম না, কাস্টমার টেলিফোন, তারপর এটা কি শিপিং নেম, একটা হলো শিপিং, একটা হলো এটা, আর এটা হলো ভিউ ডিটেলস। ভিউ ডিটেলস আমরা এটা নেক্সট ক্লাসে করব। শিপিং ফার্স্ট নেম, শিপিং টেলিফোন নাম্বার, ঠিক আছে? দেখি কি অবস্থা দাঁড়ায়, নাল দেখাবে কারণ কাস্টমার ফার্স্ট নেম আর টেলিফোন নাম্বার নাই, ঠিক আছে? আর ফোন নাম্বারও তো নাই, এই জন্য জিরো দেখাইতেছে, ঠিক আছে? আর ভিউ ডিটেলসে ক্লিক করে ভিউ ডিটেলস আমরা এখন কাজ করবো যেটা, সব ডাটা ডিলিট করে দিয়ে এখন ভ্যালিড ইনফরমেশন দিই, তাহলে চলে আসবে। আর আরেকটা জিনিস দেখাই নি আপনাদেরকে, আচ্ছা আমরা এখন যেটা করব, সাউন্ড দিয়ে বহুত বেড়ে গেছে। এই অর্ডার টেবিল ডাটাগুলো এখানে শো করছে না, এই অর্ডার টেবিলটা আমরা নাল করে দিয়ে আমরা ভ্যালু নেই। আরেকটা জিনিস আমি আগে দেখাই নেই, এই যে আমাদের কিন্তু এখনো আমাদের প্রথমে দেখাচ্ছে না যে আমরা কনফার্ম করে দিছি না, কনফার্ম করে দিয়ে তো আমার শপিং কার্টে শপিং করা শেষ আমাদের, ঠিক আছে? তখন আমাদের কার্টটা ডিস্ট্রয় করে দেওয়া ভালো না, এখানে কার্টের ডাটাগুলো আছে, কার্ট ডিস্ট্রয় করে দেবো, ওই কাজটা আমরা সেশন করবো। শেষ করে দিব। হ্যাঁ মানে সেশন আছে, কিভাবে কার্টের সেশনটা ডিস্ট্রয় করতে ওই জিনিসটা আমরা দেখাবো, ঠিক আছে? আচ্ছা আগে এটাকে ডিলিট করি, এটাকে আমরা কোথায় ডিলিট করি, অর্ডার ডিটেলস টেবিলে ডিলিট করি, পেমেন্ট। আর একটা জিনিস কি, সাকসেসফুল স্টোরিগুলো শুনতে সবারই ভালো লাগে, মানে যারা সাকসেসফুল তাদের কথাবার্তাগুলো শুনতে, ঠিক আছে? এইটা নিয়ে একজনের কথা বলছে যে সাকসেসফুল স্টোরি শুনতে সবার লাগে, উই হ্যাভ অল আওয়ার ওন হিস্ট্রি, আমাদের সবাই নিজের একটা হিস্টোরি আছে, বাট আমরা তার সেই স্টোরিগুলো শুনি যে স্টোরিগুলো সাকসেসফুল, যে সফল, তার স্টোরিগুলো কিন্তু আমরা শুনি। সো এটা আমরা ট্রাই করবো আমাদের নিজেদের হিস্ট্রি হিসেবে তৈরি করার, ঠিক আছে? যেমন আমার বাবা, যে আমার দাদা খুব গরিব ছিল, ঠিক আছে? আমার বাবা আল্লাহর রহমতে অনেক বড় লোক, আমি বাবা অনেক বড় লোক, ঠিক আছে? ঢাকা শহরে তার অনেক বাড়ি গাড়ি অনেক সবকিছুই আছে, অনেক কষ্ট করে সে বড় হয়েছে।
হ্যাঁ প্যারায় পড়ছে আমি আমার খালি সবাই একটা বাপ এত কিছু করে তুমি কি করছো ঠিক আছে? প্যারা অবস্থা একটা আচ্ছা আমরা এই টেবিলগুলো সব ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন একটা জিনিস করব সেটা হলো ডিসকার্ড user guide user gu আমাদের শপিং ছিল না এটা ডিস্ট্রয়টা বের করি কন্ট্রোল ওরে বাবার এটা কি হলো আবার কন্ট্রোল এফ ডিএস টিআরও ডিস্ট্রয় ঠিক আছে ডিসকার্ড ডিস্ট্রয়টা আমরা ইউজ করবো কোথায় আমাদের এই যে আমরা তো এখানে তো অনেকগুলো কাজ করলাম লাস্ট একটা কাজ করব এই যে অ্যাঙ্কা শুরু করে দিচ্ছে এটা চেক আউট ঠিক আছে এখানে আমরা সব ইনফরমেশন নিছি না এখানেতে পাঠাচ্ছি ঠিক আছে এখানে আমরা করব এই কার্ডটাকে ডিস্ট্রয় করে দেব দিস কার্ড কন্টেন্টস আছে না এটা এখানে কল করে আমরা এখানে দেব দিস কার্ড ডিস্ট্রয় কি হবে আমরা কল করলে বুঝতে পারবো একদম ফার্স্টের থেকে দেখাই মনে হয় যদি এরর না দেয় তাহলে মনে করব যে আমাদের সবকিছুই কি আছে আর সবসময় আসলে একটা এক্সপেকটেশন রাখা লাগবে কি আমাদের ফল্ট আসবে সামনে যেমন আমি কিন্তু একটা কথা বারবার বলতে যদি এরর না দেয় তাহলে এরর আমি কিন্তু এক্সপেকটেশন করতেছি আমাকে এরর দিবে ঠিক আছে এরর দিলে মাথা গরম করলে আসলে ঝামেলা ঠিক আছে ওকে আমাদের এটাকে এরর ডিস্ট্রয় হয় নাই ঠিক আছে আমরা চেক আউটে যাই এখন দেখেন আমি যদি পেমেন্ট থেকে সাবমিটে ক্লিক করি না শপিং কার্ট জুড়ে দিতেছে মানে কি ডিস্ট্রয় হয়ে গেছে কার্টের ডাটাগুলো পেমেন্ট টেবিলটা আমি আবার ডিলিট করি ঠিক আছে আমাদের আগে তখন ইয়াগুলো হয় নাই ওহো yes অর্ডার ডিটেইলস ওটা আবার দেখে কেন ও আচ্ছা আবার সেভ হয়ে গেছে ডাটা হুম ফার্স্ট টেবিলে কাস্টমার ওই টেবিলগুলোতে হয় না মনে হয় কাস্টমার ডিটেইলস হয় নাই ওই টেবিলের ডাটা রিড কাস্টমার টেবিল আমাদের সেশনের ডাটাগুলো ছিল তো আচ্ছা এখন আমরা করে কি এটা সেশন থেকে রিড করে দিই নতুন করে করব তো মোর টুলসে কোথায় ছিল ইউর লজিং ডাটা এইভাবে না করে একটা কাজ করি এখান থেকে আনসেট সেশন দিয়ে দিই আগামী ক্লাসে করব হুম নেক্সট ক্লাসে আর করবেন না তো ডাটাগুলো শো করে তুমি এখানে আর কিছু না আচ্ছা থাক আপনাদের খারাপ লাগলে থাক নেক্সট ক্লাসে তাহলে কি করবো আমি বলি কোনো নতুন টোল ক্রিয়েট করবো না এখানে কাস্টমার ইনফরমেশনগুলো আসলো না আর একটা টেল বানাবো এখানে কাস্টমার ইনফরমেশন থাকবে এখানে শিপিং ইনফরমেশন থাকবে নিচে হলো প্রোডাক্ট ইনফরমেশন